এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সশরীরে উপস্থিত থেকে সেই মামলার শুনানিতে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর গতকাল তৃণমূল কংগ্রেসের নাম না করে রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আক্রমণ চালিয়েছেন। অনুপ্রবেশকারীদের মদদ দেওয়া হচ্ছে, এই নিয়ে তিনি গতকাল অভিযোগ করেছিলেন। আর এবার প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে সমর্থন করে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টি তোয়াক্কা করে না তৃণমূল। সর্বোচ্চ আদালতের ওপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছুপা হয় না, এটা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সহ পোস্ট বিরোধী দলনেতার। গতকালই রাজ্যসভায় দাঁড়িয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে পৃথিবীর সমস্ত দেশ যখন অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে, তখন এই দেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে। এমনকি তার হয়ে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথাও তিনি বলেছেন নাম উল্লেখ না করে। গতকাল প্রধানমন্ত্রী সেই বক্তব্য এবং তার আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন। রবিবারে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। এসআইআরে একেবারে অগণতান্ত্রিকভাবে এসআইআর হচ্ছে, যেখানে বুলডোজ করা হচ্ছে, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, নাম যোগ করতে নয়, এরা নাম বাদ দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আদালতে দাঁড়িয়ে সওয়াল করেন, একাধিক অভিযোগ তিনি করেন। মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়েও অভিযোগ তার গলায় শোনা যায়। আর গতকাল তৃণমূল কংগ্রেসের নাম না করে রাজ্যসভায় দাঁড়িয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি বলছেন অন্য দেশ যেখানে অনুপ্রবেশকারীদের বের করে দেয়, সেখানে অনুপ্রবেশকারীদের রাখার জন্য আদালতের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যকে সমর্থন করলেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন চাপ সৃষ্টি করতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত মুখ্যমন্ত্রীকে কার্যত চুপ করতে বলেছে, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ। কতজন অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে কেন্দ্র হিসেব দিক, পাল্টা বলছেন সুখেন্দু শেখর রায়। একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছুই ছিল না, উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এটা করেছিলেন। আর তৃণমূল একটা দল যারা এই অনুপ্রবেশকারী তাদেরকে ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে বলে তারা ভয়তে পালিয়ে গেছে বলে তৃণমূলের খুব গাত্রদাহ। কিন্তু তৃণমূল এই করে পারবে না, এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এদেরকে বার করে দেওয়া হবে দেশ থেকে। কেন অনুপ্রবেশকারীদের দেশে রাখা হবে? তারা কি আমাদের দেশের লোক? সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। উনি ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা 100% সত্যি, আদালতের ওপর চাপ তৈরি করতে। কিন্তু আদালতের ওপর এত সহজে চাপ তৈরি করা যায় না। এসব সেশন জাজ যারা বেঞ্চে ছিলেন তা তিনি করতেও পারেননি। জাজেরা একাধিকবার বলেছেন যে আপনার লয়ার খুব কম্পিটেন্ট, তাকেই শুনি। তবে ইনডিরেক্টলি বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি। এই প্রশ্নের আগে উত্তর দিক বিজেপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকে যে কথা নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্র দেওয়া হচ্ছে ওদের সর্বস্তরে, বিজেপির সর্বস্তরে গাত্র দেওয়া হচ্ছে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি, যন্ত্রণা, বেদনার কথা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে আইনজীবী হিসেবে তিনি যেভাবে পেশ করেছেন, তাতে অনেক বর্ষিয়ান কৌঁসুলির বক্তব্যকেও হার মানায়। আমি নিজের চোখে সেখানে দেখেছি, দাঁড়িয়েছিলাম। তাতে ওদের গাত্র দেওয়া হচ্ছে বলে সব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসআইআর মামলার শুনানিতে নিজে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একাধিক অভিযোগ তিনি জানিয়েছেন। আর গতকাল রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুখ্যমন্ত্রীর নাম না করে তৃণমূল কংগ্রেসের নাম না করে কি বলেছেন দেখুন। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां
गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं? और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। क्या हाल करके रखा हुआ है? ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं है और वे यहां उपदेश देते हैं। একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছুই ছিল না। উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এটা করেছিলেন। আর তৃণমূল একটা দল যারা এই অনুপ্রবেশকারী তাদেরকে ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে বলে তারা ভয়তে পালিয়ে গেছে বলে তৃণমূলের খুব গাত্রদাহ। কিন্তু তৃণমূল এই করে পারবে না, এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এদেরকে বার করে দেওয়া হবে দেশ থেকে। কেন অনুপ্রবেশকারীদের দেশে রাখা হবে? তারা কি আমাদের দেশের লোক? সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। উনি ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা 100% সত্যি, আদালতের ওপর চাপ তৈরি করতে। কিন্তু আদালতের ওপর এত সহজে চাপ তৈরি করা যায় না। এসব সিজন জাজ যারা বেঞ্চে ছিলেন তা তিনি করতেও পারেননি। জাজেরা একাধিকবার বলেছেন যে আপনার লয়ার খুব কম্পিটেন্ট, তাকেই শুনি। ইনডিরেক্টলি বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি। এই প্রশ্নের আগে উত্তর দিক বিজেপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকে যে কথা নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্রদাহ হচ্ছে ওদের সর্বস্তরে, বিজেপির সর্বস্তরে গাত্রদাহ হচ্ছে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি, যন্ত্রণা, বেদনার কথা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে আইনজীবী হিসেবে তিনি যেভাবে পেশ করেছেন, তাতে অনেক বর্ষিয়ান কৌঁসুলির বক্তব্যকেও হার মানায়। আমি নিজের চোখে সেখানে দেখেছি, দাঁড়িয়েছিলাম। তাতে ওদের গাত্রদাহ হচ্ছে বলে সব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।